এরপর আল্লাহ ইবলিসকে বললেন ওয়াস্তাফজিস মান ইসতাতা মিনহুম বিসাউতিক, হে শয়তান তুই তোর আওয়াজ দ্বারা মানুষকে যাকে মন চায় গোমরাহ কর, যাকে মন চায় প্ররোচনা দে, যাকে মন চায় বিভ্রান্ত করতে থাক। আল্লাহ তাআলা ইবলিসকে বললেন তোর আওয়াজ দ্বারা তুই মানুষকে গোমরাহ কর। ভাইয়ারা আমার এই আয়াতের মধ্যে বিসাউতিকা ইবলিসের আওয়াজ দ্বারা উদ্দেশ্য কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন এই আয়াতের মধ্যে সাউতুন দ্বারা উদ্দেশ্য, ইবলিসের আওয়াজ দ্বারা উদ্দেশ্য হচ্ছে কুল্লু দাইন ইয়াদু ইলা মাসিয়াতিল্লাহ, প্রত্যেক ওই আহ্বানকারী যারা মানুষকে গুনার দিকে আহ্বান করে। আমি যদি গুনার দিকে আহ্বান করি তাহলে এই আমার আওয়াজটা হচ্ছে শয়তানের আওয়াজ। আপনি যদি মানুষকে গুনার দিকে ডাকেন তাহলে ওই আপনার আওয়াজ হচ্ছে শয়তানের আওয়াজ। অন্য যে কোনো ব্যক্তি যদি মানুষকে গুনার দিকে ডাকে তাহলে ওই আওয়াজটা হচ্ছে শয়তানের আওয়াজ। এজন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন এখানে শয়তানের আওয়াজ দ্বারা উদ্দেশ্য হচ্ছে কুল্লু দাইন ইয়াদু ইলা মাসিয়াতিল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর ছাত্র মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই আয়াতের মধ্যে ইবলিসের আওয়াজ দ্বারা উদ্দেশ্য হচ্ছে তিনটা। ভালো করে বুঝবেন এই আয়াতের মধ্যে সাউতুন দ্বারা ইবলিসের আওয়াজ দ্বারা উদ্দেশ্য হচ্ছে তিনটা। এক নাম্বার হচ্ছে আল গিনা ও গান বাজনা, ইবলিসের আওয়াজ দ্বারা উদ্দেশ্য হচ্ছে গান বাজনা। দুই নাম্বার হচ্ছে আল মিজমার ও বাদ্যযন্ত্র মানে ডিজিটাল মিউজিক। তিন নাম্বার হচ্ছে আল্লাহু অনর্থক বিষয়। শয়তানের আওয়াজ দ্বারা এই তিনটা বিষয় এই আয়াতের মধ্যে উদ্দেশ্য। তাহলে আল্লাহ তাআলা যে শয়তানকে বললেন তুই তোর আওয়াজ দ্বারা মানুষকে গোমরাহ কর, মানে হচ্ছে গান বাজনার মাধ্যমে মানুষকে গোমরাহ কর। এই আয়াত দ্বারা স্পষ্ট বোঝা যায় এই যে আমরা গায়িকা এনে গায়ক এনে গান বাজনা করাই, বিভিন্ন কনসার্ট করাই, বিভিন্ন পার্টি হয়, ডিজে পার্টি হয়, মসজিদের পাশেও গান বাজনা হয়, বিভিন্ন যন্ত্রপাতি কিনে এনে আমরা গান বাজনা করি, বাড়া এনে গান বাজনা করি। আমি গান গাই, আপনি গান গান, যদিও এই গানগুলো মানুষের অন্তর থেকে মানুষের জবান দিয়ে বের হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ভাষা অনুযায়ী এই সব আওয়াজ হচ্ছে শয়তানের আওয়াজ, এই সব শয়তানের আওয়াজ।